ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ত্রিবিক্রম পরিচালিত, মহেশবাবু অভিনীত তার নতুন আপকামিং মুভি গুন্টুর কারাম। তো গুন্টুর কারামের ট্রেলার চলে আসছে, তো ট্রেলার নিয়ে কথা বলবো আসলে ট্রেলারটা কেমন ছিল। তো গুন্টুর কারাম এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ানভাবে, অর্থাৎ প্রত্যেকটা ভাষায় রিলিজ হওয়ার কথা ছিল। এবং এই মুভিতে কিন্তু আমরা পূজা হেগদেকে দেখতে পেতাম, কিন্তু কোনো কারণে সেটা হয় নাই। এবং মাঝখানে মুভিটার শুটিংও কিন্তু বন্ধ ছিল। তো শেষ পর্যন্ত ফাইনালি কিন্তু মুভিটার ট্রেলার চলে আসছে এবং 12ই জানুয়ারি মুভিটা রিলিজ করতেছে। তো এটার ট্রেলার কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে ট্রেলার দেখে গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি, এখানে মহেশবাবু এবং তার মা, তো ছোটোবেলায় মানে এমন একটা ঘটনা ঘটে বা তার মায়ের সঙ্গে এমন কিছু হয়, যার কারণে, যে ঘটনার জন্য তার মায়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না। এবং ছোটোবেলা থেকেই তার মা তাকে মানে দেখে না আর কি, বা তাদের মধ্যে কোনো সম্পর্ক একদম নেই বললেই চলে। তো যে জিনিসটা আমরা মুভিটার শেষ পর্যন্ত দেখতে পাবো, হয়তোবা শেষে গিয়ে তার মায়ের সাথে তার সম্পর্ক আবার পূর্ণতা পাবে, এটাই চলবে আর কি। তো এখানে এই যে মায়ের সাথে তার সম্পর্ক যে খারাপ, তো এই বিষয়টা, এটাকে সুন্দরভাবে ইমোশনালি দর্শকের সামনে তুলে ধরা হবে এবং তার পাশাপাশি প্রচুর অ্যাকশন থাকবে। মানে একটা মাস হিরো যেভাবে প্রেজেন্ট করা হয়, তো মহেশবাবুকে এখানে কিন্তু মাস হিরো হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে। দুর্দান্ত কিছু অ্যাকশন সিন ছিল। এবং এখানে আহ, লাভ অ্যাঙ্গেল, তো একটা লাভ অ্যাঙ্গেল থাকবে এবং সেখানে অনেক দুষ্টামি, ছোট ছোট কমেডি, সব কিছু থাকবে। তো সব কিছু মিলিয়ে খুবই সাধারণ একটা গল্প হতে যাচ্ছে। এবং বলা যায় যে এইরকম মুভি বর্তমানে সাউথে অনেকটাই চলে বা দর্শক পছন্দ করে। সাউথের মুভি বলে কথা, সাউথের মুভি হলে প্রত্যেকেরই আলাদা একটা এক্সপেকটেশন থাকে। যে জিনিসটা আমারও ছিল, যে এই মুভিটা প্যান ইন্ডিয়ানভাবে হিন্দি ভাষায় রিলিজ করবে, এখানে পূজা হেগড়ে থাকবে। তো মানে গল্পটা নিয়েও, গল্প কিন্তু অনেকখানি চেঞ্জেস করা হয়েছে। তো শেষ পর্যন্ত ট্রেলারটা আমি যতটুকু দেখলাম আমার মোটামুটি ভালো লাগছে। একেবারে যে মানে ওভার দ্য টপ কিংবা সেরা একটা ট্রেলার এমনটা বলবো না। কারণ এখানে মহেশবাবু, তাকে হ্যাঁ সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে আমরা যেভাবে দেখতে পাই প্রত্যেকটা মুভিতে সেভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এখানে সুন্দর একটা লাভ স্টোরি থাকবে, কিছু দুষ্টামি খুনসুটি এইসব থাকবে, কমেডি থাকবে তার সঙ্গে। এবং আহ, মা এবং ছেলের একটা স্ট্রং ইমোশন কিন্তু দেখানো হবে দর্শককে। তো এই ইমোশনটা মেবি প্রত্যেকের কাছে ভালো লাগবে, কারণ এরকম ইমোশন সবার কাছে ভালো লাগে। যেহেতু মাসেলের ইমোশনটাকেই আসলে এখানে বিল্ডার দেওয়া হয়েছে। তো ট্রেলারের শেষ ভাগে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল সং শুনতে পাই এবং মহেশবাবুকেও ইমোশনাল দু একটা সিনে আমরা দেখতে পাই সেই ইমোশনাল। এছাড়া পুরো ট্রেলারে জাস্ট ধামাকাদার কিছু অ্যাকশন আমরা দেখতে পাই মহেশবাবুর, তার স্টাইল সব কিছু দুর্দান্ত ছিল। এবং এখানে শ্রীলীলা, তো সে হিরোইন হিসেবে থাকতেছে এবং তাকে বেশ সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখানে তাদের জুটি, তাদের কেমিস্ট্রি, এটা দর্শক পছন্দ করবে, এটা দর্শকের ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এইরকম ছোট ছোট দুষ্টামি খুনসুটি এইসব প্রত্যেকের কাছে ভালো লাগে। তো এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর পুরো ট্রেলারটা সত্যি মোটামুটি সুন্দর ছিল। একেবারে যে ওভার দ্য টপ এমনটা বলবো না আমি, কারণ ক্যাপ্টেন মিলার সেটাও কিন্তু 12 তারিখেই রিলিজ করতেছে প্যান ইন্ডিয়ানভাবে। তো সেই মুভিটার ট্রেলার কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। সেখানে এই মুভিটা, হ্যাঁ, মহেশবাবুর একটা ফ্যান ফলোয়িং আছে, সে সুপারস্টার এবং তার মুভি অবশ্যই এটা ভালো বিজনেস করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সাউথের এইরকম মুভি সাউথে প্রচুর চলে, দর্শক প্রচুর দেখে। তো এটা মানে ওভারঅল সব কিছু মানে মাসালা ভর্তি থাকবে। প্রচুর অ্যাকশন দেখানো হয়েছে ট্রেলারে, অ্যাকশনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, মহেশবাবুকে খুব সুন্দর লাগতেছে। একটা সুন্দর একটা লাভ স্টোরি, তার সঙ্গে ইমোশন, ভাই আর কি লাগে দর্শকের। দর্শক এতটুকুতেই ফিদা হবে, এতে কোনো সন্দেহ নাই। ট্রেলারটা সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল। আর শেষের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে গানটার কথা বললাম, গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এ যাবৎ পর্যন্ত কিন্তু জাস্ট 2টা গানে রিলিজ করা হয়েছিল এই গুন্টুর কারমের। তো শেষ পর্যন্ত ট্রেলারটা আসলো, ট্রেলারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আসলে এইরকম রোমান্টিক মুভি বা লাভ স্টোরি, এগুলো খুবই ভালো লাগে যখন আসে মাঝে মধ্যে, কারণ আমরা
প্রায় শাহরুখ খানের 2টা অ্যাকশন মুভি সালার, এই অ্যাকশন মুভি দেখে দেখে প্রত্যেকে এখন মানে একঘেয়েমি ধরে গেছে এবং সেটা যতই আর কি ভায়োলেন্স থাকুক, আমরা দেখছি যে অ্যানিমেল কিংবা সালার এই 2টা মুভি কিন্তু আসলে অ্যাডাল্ট সার্টিফিকেট পাইছিল, প্রচুর অ্যাকশন, ধামাকাদার অ্যাকশন। আসলে তারপরে এরকম একটা লাভ স্টোরি দর্শককে ফ্রেশনেস দিবে, এতে কোনো সন্দেহ নাই। তো ট্রেলারটা সত্যি দুর্দান্ত ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, সুন্দর মিষ্টি একটা ট্রেলার ছিল এবং এই মুভিটা প্রত্যেকের ভালো লাগবে। এখন দেখার বিষয় যে গল্পটা এখানে কতটুকু স্ট্রং হয়, এখানে ইমোশনটাকে কতটুকু স্ট্রংলি দর্শকের সামনে প্রেজেন্ট করা হয় এবং গল্পে তারা কিন্তু এই যে মা ছেলের যে ঘটনা, তো এটাকে কিন্তু তারা রিভিল করে নাই। তো এই জিনিসটা মেবি দর্শককে কানেক্ট করবে, দর্শক যখন হলে মুভিটা দেখবে তখন কিন্তু এটা দর্শকের ভালো লাগবে। তো যাই হোক, ট্রেলারটা আমার ভালো লাগছে, এতটুকু বলবো। তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।